উত্তরবঙ্গের ৪২তম বইমেলা শিলিগুড়িতে। এই শিলিগুড়ির বইমেলাতে বিভিন্ন ধরনের ছোট বড় প্রচুর গল্পের বই এবং উপন্যাস বই পাওয়া যায়। তার সাথে সাথে বিভিন্ন ধরনের কচিকাচাদের বই এবং শিক্ষামূলক কিছু বইও বইমেলাতে দেখা গিয়েছে। সাথে একটি বিশেষ ধরনের বই চোখে পড়ল। শিলিগুড়ির সবচেয়ে বড় শিল্প, যে শিল্প নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচুর প্রকল্প করেছেন, তারই নাম চা শিল্প। মেলাতে এক কবির সাথে দেখা, তিনি হলেন মানস ব্যানার্জি। তার প্রচুর বই রয়েছে, তার মধ্যে এই বইটি একটু অন্যতম। বইটির নামকরণ হয়েছে শুধু তোমারই জন্য। আপনারা হয়তো ভাববেন চা শিল্পের সঙ্গেই প্রেমের নাম কেন দেওয়া হয়েছে শুধু তোমারই জন্য। সেটাই হলো আলাদা এবং ব্যতিক্রম। শিলিগুড়ির বইমেলায় প্রতি বছরই কিছু না কিছু ব্যতিক্রম বই পাওয়া যায়। তারই একটি আমরা তুলে ধরেছি। বইমেলাতে সব রকমই বই পাওয়া যায়, কিন্তু অন্য ধরনের বই, মানুষের আগ্রহ বেশি থাকে এইসব বইয়ের প্রতি। শুধু তোমার জন্য শব্দটার মধ্যেই বোঝা যাচ্ছে যে এটা পুরো একটা প্রেমের গল্প, কিন্তু এই প্রেমের গল্পটাকে অবলম্বন করে আমি উত্তরবঙ্গের চা বাগানের বর্তমান যে পরিস্থিতিটা রয়েছে, টোটাল পরিস্থিতিটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই প্রেমের গল্পের মাঝখান দিয়েই এই প্রেমের গল্প, এই প্রেমিক প্রেমিকাদের মানে সম্পর্কের মানে উন্নতি এবং অবনতির মাঝখানেই এই চা বাগানের টোটাল গল্পটাকে আমি বলার চেষ্টা করেছি। চা বাগানের সঙ্গে প্রেমিকের কি সম্পর্কটা আপনি বলে দিয়েছেন? চা বাগানের সম্পর্ক প্রেমিকের সম্পর্ক ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে একটা চা বাগানের চা শ্রমিকের একটি সন্তান, সে সরকারি আর্থিক অনুদানের মানে সৌজন্যে, আমি বলেই ফেলি, মমতা ব্যানার্জির যে দুটো প্রজেক্ট আছে না, বিবেকানন্দ স্কলারশিপ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ও মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল। ও এখানে যে হচ্ছে, সে যে বেঞ্জামিন ওরাও আদিবাসী খ্রিস্টান, ও মানে এক ফাদারের সংস্পর্শে এসে খুব ভালো তার শিক্ষা লাভ হয় এবং পরবর্তীতে কোনো একজনের প্রেরণায় সে এই দুটো আর্থিক অনুদানকে অ্যাভেল করে এবং সে বেরিয়ে যায় ব্যাঙ্গালোর। এবং একটি চা শ্রমিকের ছেলে ব্যাঙ্গালোরে গিয়ে পড়াশোনা করছে এবং সেখানে পড়াশোনা করতে করতে ক্যাম্পাসে তার একটি প্রেম হয় এবং স্বাভাবিকভাবেই যার সাথে প্রেম হয় সে সাগরিকা, সে শিলিগুড়িরই একটি মেয়ে। এবং সত্যি কথা বলতে কি, মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করতে গিয়েছিল। একটা বড় স্বপ্ন ছিল বেঞ্জামিন ওরাওয়ের, কিন্তু একটা বিশেষ কারণে তাকে ফিরে আসতে হয় আবার চা বাগানে, এবং সেই সময় বিরহের শুরু। এবং এতটাই ও শকড হয়েছিল ফিরে আসার জায়গাটায়, একটা এমন একটা ইস্যু, মানে বিরহের যে মানে কারণটার মানে অন্যতম ইস্যু হচ্ছে চা বাগানের একটা ইস্যু পড়ে গেছে। তারপর এতটাই বিচ্ছেদ হয় এবং সে দীর্ঘ 2-2.5 বছর ধরে তখন সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে 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 একটা জায়গায় পৌঁছয় এবং পরবর্তীতে সে সাগরিকাকে কন্ট্যাক্ট করে, কারণ সেই প্রেমটা তার তখনও ছিল, কারণ মনে প্রাণে সে সাগরিকাকে ভুলতে পারেনি। এবার সাগরিকার সাথে আবার দ্বিতীয়বার যখন আবার তার দেখা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে একটা স্পট, যে স্পটে চা বাগানের একটা আন্দোলনের একটা জায়গা। সেই জায়গায় অদ্ভুতভাবে বেঞ্জামিন সাগরিকাকে সেখানেই ডেকেছে। কেন ডেকেছে সেটা বইটা পড়লে পর সে অ্যানালিসিসটা আসবে। তার একটা সৎ উদ্দেশ্য, মানে হোয়াইট কলার জব যেটা, সেটাকে ফুলফিল করার জন্যই সে তাকে সেখানে ডেকেছিল। সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে এবং সেই যে প্রেমটা যেটা ক্যাম্পাসে হয়েছিল, সেই তার রেশ পুরো গল্প ধরে রয়েছে। এবং প্রেমের পরিণতি বিরহের মধ্যে দিয়েও খুব একটা ভালো জায়গায় পৌঁছেছে। এবং চা বাগানের টোটাল যে সমস্যা এবং শ্রমিকদের যে লক্ষ লক্ষ শ্রমিকের আন্দোলন, সব মিলিয়ে যে এত মানে একটা অদ্ভুত আন্দোলনের মধ্যে দিয়ে, অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে চা শ্রমিকরা যাচ্ছে, সেখানে বেঞ্জামিন একটা পার্ট। মানে বিরহের মধ্যে দিয়ে ফিরে এসে যে যখন ও কাজটা শুরু করলো, তখন ও একটা অদ্ভুত সুন্দর রাজনৈতিক কর্মী হিসেবে তৈরি হলো। সেক্ষেত্রে ও একটা এনজিওতে কাজ করতো এবং তার সাথে কমিউনিস্ট লিডারের এক সংস্পর্শে আসে। তারপর অদ্ভুতভাবে বিভিন্ন ইস্যুগুলোর উপরে ও মুভমেন্টে জড়িয়ে পড়ে এবং খুব অদ্ভুতভাবে যা মানে চা বাগানের যে জমি বেহাত হয়ে যাওয়ার যে জায়গাটা, সেই আন্দোলনের জায়গাটায় ওর যে মানে আদিবাসীদের যে মানে শিল্প সংস্কৃতি, তাদের যে প্রোটেকশনের যে জায়গাটা, সেই জায়গাটা খুব অদ্ভুতভাবে সে ধরে এবং আলটিমেটলি সে কিন্তু এই প্রেমের মধ্যে দিয়ে সে তার জয়টা পায়। এখানে প্রেমেরও জয় হয় এবং তাদের আন্দোলনের জয় হয়, মানে যে জায়গাটায় ও নিজেকে তৈরি করলো রাজনৈতিক কর্মী হিসেবে।
এখানেই আপাতত ওটাকে শেষ করে রাখা হয়েছে। পরে বেঞ্জামিনকে নিয়ে আমি দ্বিতীয় চ্যাপ্টার লিখতে পারি আর কি, কারণ বেঞ্জামিনের তো অনেক ক্যারেক্টার এখানে আছেও আর কি, অনেক ট্রাইবাল লিডার্স এখানে রয়েছে, কেউ এমপি হয়েছে, কেউ এমএলএ হয়েছে, এবং এই এমপি এমএলএ যারা হয়েছে তাদেরকে দেখেই ওর শিক্ষা। এবং অদ্ভুত একটা জায়গা রয়েছে কোনো এক এমপির সাথে, মানে এখন সরি ফর্মার মানে এমপি, আমি নামটাই বলছি, জন বার্লা তার কাছে আদর্শ একজন ছিল। জন বার্লার হয়েছে এসছে উত্তরকন্যায় নাড়াবাজি করতে, কিন্তু পরবর্তীতে ও যখন প্রকৃত বিষয়গুলো দেখতে পাচ্ছে তখন সে জন বার্লাকে যতটা প্রশংসা করছে ঠিক ততটাই আবার ক্রিটিসাইজ করছে যে মানে তার একটা জায়গা থেকে যে সরে আসছে সে, এবং ট্রাইবালদের হয়ে লড়াই করার ক্ষেত্রে ট্রাইবাল লিডারদের কি জায়গায় থাকা উচিত সেই জায়গাটা ও ডায়েরিতে একটা জায়গায় লিখছে, সেটাকে এক্সপোজ হচ্ছে একটা অদ্ভুত জায়গা দিয়ে, সে ডায়েরিটার যে লেখাগুলো আর এক্সপোজ হচ্ছে, সেটা একটা আমি ওই প্রেজেন্টেশনে সেভাবে আমি ব্যাপারটাকে রেখেছি। আমি তো মনে করি এখন পর্যন্ত মানে সত্যি কথা বলতে কি বেড নাম্বার 12 যেভাবে বেরিয়েছিল, মিতালি এক্সপ্রেস যেভাবে বেরিয়েছিল, এটাও হ্যাট্রিক হতে যাচ্ছে, 3 নম্বর বাংলা বই আমার, এটাও আমার সেঞ্চুরিতে যাবে। সময় আছে এখন হাতে অনেক দিন, হাফ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছি আমি, ঠিক আছে, এটা সেঞ্চুরি করবে এটুকু আমি আশা রাখি। আই এম ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট ইট।